প্রাইভেটাইজেশন যে দিকে যে যাচ্ছি আমরা, প্রাইভেট সব কিছু হচ্ছে, এতে কি হচ্ছে, কম পয়সা দিয়ে বেশি খাটিয়ে কাজ করার উদ্দেশ্য। আর গরিব লোক ভাবে যে চলো খেটে দু পয়সা পরিবারের জন্য এখান থেকে ইনকাম করি, এই একটা লোভ গরিবের। আর এই ঠিকাদারদের বদমাশি, এইটা মিনিমাম সেফটি বেল্ট দিয়ে ওকে যদি ওপর থেকে ঝুলিয়ে কাজটা করাতো, আমার মনে হয় ছেলেটা পড়তো না। হাওড়া থানার অন্তর্গত হাওড়া রেল কোয়ার্টারের ভেতরে রং করতে গিয়ে 3 তলা থেকে নিচে পড়ে গেল এক রং মিস্ত্রি। নাম সুজাউদ্দিন মোল্লা, বয়স 32 বছর, বাড়ি ক্যানিংয়ে। জানা যায় এদিন সন্ধ্যেবেলা রেল কোয়ার্টারের ভেতরে একটি বিল্ডিং রং করছিল সে, রোপের মধ্যে ঝুলে। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখতে পায় ওই রং মিস্ত্রি রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছেন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। ইতিমধ্যে হাওড়া হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার হাতে এবং পায়ে গভীর চোট রয়েছে। ঘটনাস্থলে দেখা যায় একটি মুইয়ের সঙ্গে দড়ি বেঁধে সেই দড়িতে ঝুলেই সে কাজ করছিল। তবে রাতের অন্ধকারে কাজ করার কারণ খুঁজে পাচ্ছে না এলাকার মানুষ। তবে ওই কন্ট্রাক্টরের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায়। তিনি ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন এবং তার বাড়ির পরিজনকেও খবর দেন। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে হাওড়া থানার পুলিশকে। তবে এলাকা থেকে পলাতক কন্ট্রাক্টর। হাইট মেনশন রেল কোয়ার্টারেরই খবর, সুজাউদ্দিন মোল্লা, ক্যানিংয়ে তার বাড়ি। এই ব্যাপারটা আপনাদের মাধ্যমে জানার পরেই আমরা ছোটাছুটি করলাম, কিন্তু আমাদের ছেলেরা ওইখান থেকে তুলে ওনাকে হাওড়া হসপিটালে নিয়ে এসছে। 32 বছর বয়স হবে ছেলেটার। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। এই বেআইনিভাবে যে ঠিকাদার অন্ধকারে কাজ করাচ্ছে, এইটা নিয়ে আমাদেরকে রেলকে ধরতে হবে, রেলের সঙ্গে কথা বলতে হবে, কেন এটা রেলের আন্ডারে পড়ে। আর এইভাবে যদি করতে থাকে তাহলে দেখা যাবে যে রোজ একটা না একটা ঘটনা ঘটবে। বাঁশের বেঁধে অন্ধকারে, লাইট নেই ওইখানে, লাইট লাগানো উচিত ছিল, কিন্তু আমার বক্তব্য আছে দিনের বেলা কাজ হবে না কেন? যদি সব লিগ্যাল আছে তাহলে রাতের বেলা কাজ কেন হবে? আপনি তো ওইখানে স্পটে ছিলেন, নিশ্চয়ই দেখেছেন যে বাঁশে কীভাবে ছেলেটা ঝুলে কাজটা করছিল। আমি বারবার একটা কথা বলি যে যখনই কাজ ঠিকাদারের আন্ডারে হয়, মানে এই যে প্রাইভেটাইজেশন যে দিকে যে যাচ্ছি আমরা, প্রাইভেট সব কিছু হচ্ছে, এতে কি হচ্ছে, কম পয়সা দিয়ে বেশি খাটিয়ে কাজ করার উদ্দেশ্য। আর গরিব লোক ভাবে যে চলো খেটে দু পয়সা পরিবারের জন্য এখান থেকে ইনকাম করি, এই একটা লোভ গরিবের। আর এই ঠিকাদারদের বদমাশি, এইটা মিনিমাম সেফটি বেল্ট দিয়ে ওকে যদি ওপর থেকে ঝুলিয়ে কাজটা করাতো, আমার মনে হয় ছেলেটা পড়তো না। আপনি খবর পেয়ে তড়িঘড়ি এলেন, এসে কি ভর্তি করলেন? সে ভর্তি করা হলো, এখন ওপরে নিয়ে যাওয়া হয়েছে, তার এক্সরে হবে, ইমিডিয়েট এক্সরে হবে। কি পরিস্থিতি দেখলেন? আশা করা যাচ্ছে বাঁ দিকের যে হাতটা, ওতেই বেশি ইনজুরিটা আছে, সে কথা বলছিল। কিন্তু ইনজুরি কত আছে এটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর আছে যে এইভাবে কাজ ঠিকাদার করাবেই কেন? ঘটে গেল, ঠিকাদারের দেখা পেলেন? কোথায় ঠিকাদার? কেউ নেই তো। ওই মিস্ত্রি ছাড়া ওর আশেপাশে কেউ নেই। ওর বাড়ির লোককে ফোন করে বলা হচ্ছে, ওর বাড়ির লোককে জানানো হয়েছে। এটা ঠিকাদার এখনো অবধি আসেনি। আমরা দেখছি, হাওড়া থানাকে জানাবো যাতে ব্যাপারটা পুরোপুরি দেখে।